শেরপুরে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও পর্যাপ্ত সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছেন চাষিরা। জেলায় বিএডিসির 2টি ও 1টি ব্যক্তি মালিকানাধীন হিমাগারের ধারণ ক্ষমতার চেয়ে বেশি আলু উৎপাদন হওয়ায় এখন রাস্তায় দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। কৃষকদের দাবি দ্রুত আরও একটি কোল্ড স্টোরেজ নির্মাণের। আর বিএডিসি পরামর্শ দিচ্ছে আপাতত বিকল্প দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের। শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। চলতি মৌসুমে শেরপুরে ৫,২১২ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ, আর আবাদ হয়েছে ৫,৩১৭ হেক্টর জমিতে। ফলে ৯৩,৮১৬ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবার ফলন হয়েছে ৯৫,৭০৬ টন। হিমাগারে প্রচণ্ড চাপ পড়ায় কৃষকরা জায়গা পাচ্ছেন না, এতে বিপাকে পড়েছেন তারা। তাই আরেকটি কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি তাদের। দিন তো গাড়ি নিয়ে আইছি, গাড়ি স্টোরে ঢুকাইতে পারতাছি না, সিরিয়াল ধরে বসে আছি। শেরপুর জেলা মাত্র একটি স্টোর, একটি কোল্ড স্টোর হিমাগার, এখন আলু হইতে পারি না। 3 দিন ধরে আলু নিয়ে বসে আছে। আগে নিত্য প্রয়োজন আমাদের একটা হিমাগার। আলু তো নিয়ে আসে অনেক বিপদে পড়ে গেছি। জানতাম যদি আগে যে কোল্ড স্টোর আগে ভরে যাবো, তাহলে আমি আলু নিয়ে আইতাম না। এদিকে জেলার সরকারি 2টি হিমাগারে মোট 3,000 টন আর ব্যক্তি মালিকানাধীন তাজ কোল্ড স্টোরে 10,000 টন বীজ আলু সংরক্ষণ করা যায়। জায়গা সংকটে কৃষকরা ট্রলি ও ট্রাকে আলু বোঝাই করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমরা শেরপুর বাড়ি বন্ধু আর একটা কোল্ড স্টোর হলে কৃষকের জন্য ভালো হতো। ময়মনসিংহ থেকে আইছি 2-3 দিন হয়ে গেছে গা, এখন সকাল থেকে মাইক মারতেছে আলু ফেরত লিয়ে যাইবার লাগে। ইতোমধ্যে ধারণ ক্ষমতার 80% ভরে গেছে, তাই বাধ্য হয়েই মাইকিং করে আলু গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে। যে পরিমাণ আমরা আলু মজুত করছি 80%, মানে 8,000 মেট্রিক টন হয়ে গেছে, মজুত হয়ে গেছে। আর 2,000 মেট্রিক টনের মতো খালি আছে। এই পরিমাণ নিলে আমাদের স্টোর পরিপূর্ণ হয়ে যাবে। দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ সহ পাশাপাশি দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা যায় এমন জাতের আলু আবাদ করার পরামর্শ দেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের কিছু কিছু জাত আছে যে 3 মাস পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায়। অবশ্যই ঘরটি হইতে হবে ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায়। তার উপরে যদি কিছু কীটনাশকের ঔষধ যদি স্প্রে করে রাখে, তাহলে 3 মাস পর্যন্ত রাখতে সক্ষম হবে। সরকারি হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণের খরচ 6 টাকা 75 পয়সা, আর বেসরকারি তাজ কোল্ড স্টোরেজে 5.81 টাকা খরচে প্রতি কেজি সংরক্ষণ করা হচ্ছে। এসএ টিভি নিউজ ডেস্ক।